মানে যে কেউ ওয়েবসাইট খুলছে কিন্তু বিক্রি নাই, আপনাদের সাথে যোগাযোগ করলে তার বিক্রি বেড়ে যাবে। জি অবশ্যই। রিয়াজ ভাই, ওয়েবসাইট বানাইছেন কিন্তু ওয়েবসাইটে বিক্রি নাই। বাংলাদেশে 70% মানুষ ওয়েবসাইট বানাইতেছে বর্তমানে অল্প টাকায়, কিন্তু বানানো কোনো ভুল না, কিন্তু তারা এইগুলি এসইও করে না। এসইও না করার কারণে আপনারা যখন গুগলে সার্চ করে তখন মানুষ খুঁজেই পায় না তাদেরকে, আর তাদের বিক্রিও হয় না। আজকে আমি এমন একটা প্রতিষ্ঠানে আসছি, শাইন আইটি সলিউশন। ওনারা কিন্তু অনেক অ্যাওয়ার্ড পাইছে, দেখেন এই যে এখানে। হ্যাঁ, ওনারা আপনার গুগলে কিভাবে এসইও করতে হয় এই সমস্ত যত, আমাদের ওই অফিসটা দেখায় দেন, যেটা ওনাদের এই অফিসটা, বড় অফিসটা দেখায় দেন। দেখেন এই কিন্তু অনেকের ক্লায়েন্টের কাজ করতেছে অলরেডি, দেখেন এখানে, বুঝছেন, এই অফিসে। তো এটা এমন একটা প্রতিষ্ঠান, আমিও আসছি এখানে কাজ করাতে। তো এই ভাই মানে ওয়েবসাইট করছেন, বিক্রি নাই, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। এই যে এই ভাষাতে ভাইয়ের নাম হচ্ছে জয়নাল ভাই। তো জয়নাল ভাই, আমরা কি করতে পারি এখন? দেখেন ভাই, শুধু একটা ওয়েবসাইট আপনি সুন্দরভাবে তৈরি করলে হবে না। একটা ওয়েবসাইট তৈরি করার পিছনে মূল উদ্দেশ্য থাকে আপনাকে প্রোডাক্ট বিক্রি করা অথবা সার্ভিস বিক্রি করা। তো সেক্ষেত্রে আপনি যদি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে হয়, আপনাকে হচ্ছে এটাকে গুগলের একটা কিওয়ার্ড ধরে সার্চ করলে যাতে পাওয়া যায় ওই প্রোডাক্টটা ধরে। তো আপনাকে গুগলের ওই ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে। কেন, ক্লায়েন্ট বা কাস্টমার যে প্রোডাক্ট খুঁজবে সেটা যদি আপনার গুগলের ফার্স্ট পেজে না আসে, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড পেজ, থার্ড পেজে গিয়ে বা আরো পিছনে কেউ খুঁজবে না। সো আমরা হচ্ছে এসইওর কাজটা করি মূলত গুগলের ফার্স্ট পেজে আপনার যে প্রোডাক্ট বা আপনার যে প্রোডাক্টটা, মানে ওয়েবসাইটটা ক্রোমে সার্চ করলে, গুগলে সার্চ করলে সবার উপরে আসবে, আর সবার উপরে আসলে তো অবশ্যই কিনবে। জি, আমরা সেটাই করি, গুগলের ফার্স্ট পেজে যাতে আপনার সব ওয়েবসাইটটা নিয়ে আসে আমরা এসইও করি। এখন বলতে পারেন এসইও কি? এসইও হচ্ছে আপনার একটা প্রোডাক্ট বা সফটওয়্যার বা একটা সার্ভিস, আপনি ওই কিওয়ার্ড ধরে গুগলের সার্চ কনসোল আপনি বা সার্চ ইঞ্জিনে সার্চ করলেন, সেক্ষেত্রে ওই কিওয়ার্ড বা ওই প্রোডাক্টটা হচ্ছে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসে। আমি যদি আপনাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখেন, মনে করেন আপনাদের একটা সার্ভিস লাগবে সানশাইন আইটি, মনে করেন সানশাইন আইটি বলছি না, এসইও সার্ভিস। আমরা যদি সার্চ করি একটা কিওয়ার্ড ধরে এসইও সার্ভিস সার্চ করলাম, আপনি দেখতেছেন গুগলের প্রথম পেজে অনেক কিছু আসছে। এখানে দেখতেছি সবার আগে সানশাইন আইটি। হ্যাঁ, আপনারা বড় স্ক্রিনটাতে দেখাতে পারেন। এখন আপনি বলেন কেউ একজন এসইও সার্ভিস নিবে, সে কি করবে? গুগলে কি এই 3 নাম্বার 4 নাম্বার পেজে যাবে, নাকি শুরুতে যারা আছে তাদেরকে সে ক্লিক করে সরাসরি এখান থেকে সার্ভিসটা নেবে? সরাসরি এখান থেকে নেবে, যেহেতু প্রোডাক্ট এখানে পাচ্ছে। হ্যাঁ, এতে হয় কি আপনার ট্রাস্টনেস বা বিশ্বস্ততার একটা বিষয় আছে যে গুগল এটাকে কিভাবে র্যাঙ্ক করে। এটার জন্য আপনাকে কি করতে হবে? আমরা 4টা স্টেপে কাজ করি। আমরা আসলে আমার ক্লায়েন্টের বিজনেস বোঝার ট্রাই করি আগে, স্ট্র্যাটেজি, এবং গুগলের কিছু রুল আছে, সেই রুল অনুযায়ী আপনার ওয়েবসাইটটাকে আমরা কাজ করি। সবার প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি, ওই ক্লায়েন্টের বিজনেস স্ট্র্যাটেজি ফলো করি, এবং স্পেসিফিক কিওয়ার্ডের একটা লিস্ট করি। তারপর ধরে ধরে অন পেজ এসইও, যেটাকে আমরা বলতে পারি ওয়েবসাইটের যে প্রথম যে পেজটা, মানে হোম পেজ আমরা বলতে পারি, এই পেজটাকে আমরা ধরে ধরে ওই কিওয়ার্ড বেসড একটা কন্টেন্ট তৈরি করি, অন পেজ এসইও করি। দেন আপনার পাশাপাশি এটার সাথে আপনার অফ পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, লোকাল এসইও আছে। সো ধরে ধরে আমরা হচ্ছে কিভাবে এটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে হয় সেটাই করি। যেমন যে আমরা দাঁড়া যাবো, অনেক প্রোডাক্ট কিনতে যাই, অনেক মানুষ আছে যে আমি নিজে দাঁড়াতে মানে অনেক প্রোডাক্ট কিনি, তো যখন সার্চ করার পরে যেটা সামনে আসে না, ওদের থেকে কিন্তু কিনি। কারণ সবাই এটাই করে। আমার এখন মনে হচ্ছে যে সে অনেক এসইও করার কারণে এটা ফ্রন্ট পেজে চলে আসছে, মানে শুরুতে চলে আসছে। জি জি, এই কাজটাই তার মানে আপনারা করেন? আমরাই করি। এটার জন্য আমাদেরকে অবশ্যই, মানে যে কেউ ওয়েবসাইট খুলছে কিন্তু বিক্রি নাই, আপনাদের সাথে যোগাযোগ করলে তার বিক্রি বেড়ে যাবে। জি অবশ্যই। যাক, আলহামদুলিল্লাহ, ভালো একটা সার্ভিস পেয়ে গেলাম। এই দেখেন, নামটা বড় করে দেখা দেন, সানশাইন আইটি সলিউশন আর কি, বা আইটি। ওনাদের সাথে যোগাযোগ করলে হবে, বা এই সানশাইন আইটি লিখে সার্চ করলেও চলে আসবে ওনাদের আইটি, sunshine.com BD। এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসলে অনেক সময় হোয়াটসঅ্যাপ, যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে যদি না পান, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রাখবেন, একটা হাই হ্যালো দিয়ে রাখবেন, পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে। এমন সময় যোগাযোগ করছেন বা এমন সময় ফোন দিয়েছেন তখন হয়তো নামাজে, তখন তো যেহেতু নামাজ পড়ে তখন তো উত্তর দিতে পারবে না। যে আমাদের সাপোর্ট সেশনে আপনার হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে আপনার সন্ধ্যা 6টা। এটা হচ্ছে অফিসিয়াল সাপোর্ট। আর যদি অফিসিয়াল ছাড়াও চায়, সে সবসময় নিতে পারবে, সে শুধু হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রাখবে। কারণ একটা মানুষ বাথরুমে থাকতে পারে, নামাজে থাকতে পারে, বাজারে থাকতে পারে, হোয়াটসঅ্যাপে জাস্ট নক করলেই হবে। হোয়াটসঅ্যাপে নক করে রাখবে যে ভাই আমার, অথবা আমাদের লাইভ চ্যাট আছে, ওখানে যোগাযোগ করতে পারবে।